বলে মহারাজ জি নির্জলার মধ্যে কি আচমন করা যায়? তাই তো, কে কে জানতে চায়? হাত উপরে করো দেখি, কে কে জানতে চায়? আচ্ছা, অনেকে পুজোর মধ্যে আচমন করে, তখন এটাও মাথায় চিন্তা থাকে যে নির্জলার মধ্যে কি আচমন করা যায়। তাহলে জেনে রাখুন, নির্জলার মধ্যে স্নান এবং আচমন এই দুটিকে বাদ দেওয়া হয়েছে। এই দুটির মধ্যে কোনো দোষ হয় না। স্নান করলেও মুখে জল যাবে, আপনি যদি স্নান করেন মুখে জল যাবেই যাবে। স্নান করলে যদি মুখে জল যায় তাতে কোনো দোষ হয় না। এবং আপনি পুজোতে বসে আছেন, পূজা পাঠ ইত্যাদির মধ্যে যখন আপনি আচমন করবেন, সেই আচমনেও নির্জলাতে কোনো দোষ হয় না। আর আচমন করতে গেলে কতটা জল পান করা উচিত? এই যে দেখুন আচমন পাত্র রয়েছে, আমরা জল নিচ্ছি হাতের মধ্যে। এখন আচমনের জল এতটুকু হওয়া উচিত, আমরা নিয়ে যাচ্ছি এরকম নয়। আচমনের জল এতটুকু হওয়া উচিত, তার মধ্যে যেন একটা মাসকলাই যে হয় না, একটা মাসকলাই যেন এটার মধ্যে গোটা মাসকলাই যেন ডুবে যায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, ব্রহ্মাণ্ড পুরাণে তার বিধি বর্ণন রয়েছে, আচার সংহিতার মধ্যে বর্ণন রয়েছে আচমনের জল কতটা হওয়া উচিত। আচমনের জল এতটা হওয়া উচিত, তার মধ্যে যেন একটা মাসকলাইয়ের ডাল ডুবে যায়, মানে এতটা পরিমাণ। এটা একটা মানে আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য শাস্ত্রে লেখা রয়েছে, এক মাসা ভার পর্যন্তম, একটা মাসের যেন ভার তার মধ্যে ডুবে যায়। মাসা বলতে যেটাকে আমরা মাসকলাই বলি বা কালো কলাই বলা হয়, প্রেম সে বলো। অতটুক জল হাতের মধ্যে নেবে, সেই জলটা দিয়ে আচমন করা উচিত। আর আচমন কয়বার করতে হয়? হ্যাঁ, 3 বার। অনেকে কি করে দেখুন আচমনের বিধি কি, অনেকে কি করে হাতের মধ্যে জল নিল, নিয়ে 3 বার ওম মাধবায় নমঃ কেশবায় নমঃ নারায়ণ নমঃ। এইটা কিন্তু উচিত নয়, এই আচমনের কোনো ফল নেই। অনেকে কি করে কি না, সত্যি করে বলবে, অনেকে এরকম করে আচমন করে, এই আচমনেরও কোনো বিধান নেই। আচমন কিভাবে করবে? আচমনের জন্য হাতে জল নিতে হবে, আর হাতটা কিসের মতন থাকবে? গরুর কানের মতন। অনেকে কি করে আচমনের জন্য এরকম করে জল নেয়, অনেকে এরকম করে নেবে, অনেকে এরকম করে নেবে, অনেকে এরকম করে নেবে, অনেকে আবার এরকম করে নেবে, তাই না? এইগুলো কিচ্ছু নয়। আচমনের সময় হাত কিরকম থাকবে এটাও জেনে নাও। আচমনের সময় হাতটা গোকর্ণ সদৃশ থাকবে, গরুর কান যেমন হয় এইভাবে। গরুর কানটা কিরকম হয়? এইভাবে, একদম এইভাবে গরুর কানের মতো। অঙ্গুষ্ঠটাকে চেপে ধরতে হবে, কিসের মধ্যে? তর্জনীর মধ্যে। গরুর কানের মতন, মানে নৌকার মতন করে দিতে হবে হাতটাকে। তার মধ্যে তুমি জল নিলে, একবার জল নিলে, একবার আচমন করলে মাধবায় নমঃ, আরেকবার জল নিলে কেশবায় নমঃ, আরেকবার জল নিলে নারায়ণায় নমঃ। তারপরে হাত ধুবে, হস্তৌ প্রক্ষাল্য ঋষিকেশায় নমঃ, গোবিন্দায় নমঃ। এটা হলো আচমনের বিধি। প্রেম সে বলো। বুঝে গেলে তো আচমন কিভাবে করা উচিত। তোমারা